গাইস এই মুহূর্তে আমি বেরোচ্ছি ডাইনোসরের পেট থেকে। মাই গড, জল যে কোথা থেকে বেরোচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। ও মাই গড, দিমাগ খারাপ কর দেনে वाला, তো মাথা খারাপ হয়ে যাবে রে ভাই। সবাইকে ওয়েলকাম বন্ধুগণ, আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ সকলে তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে রাইট নাও আমি আছি এখন শিয়ালদা স্টেশনের সামনে। আর আজকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি ঘুরতে, আমি আর রোহিত। হ্যাঁ, তো চলুন এখান থেকে আমরা যাত্রাটা শুরু করি। আচ্ছা, প্রথমে একটু যাবো কলেজ স্ট্রিটে, ওখানে কিছু কাজ রয়েছে আমাদের, তারপরে আমরা ঘুরতে বেরোবো। দেন কলেজ স্ট্রিটে কেনাকাটা কমপ্লিট করার পর আমরা ফিরছিলাম এবং ফেরার পথে দেখতে পাই একটা জায়গায় ডাবের জল বিক্রি করছে। সেটা থেকে জিভে জল চলে এলো, লোভ সামলাতে না পেরে কিনেই ফেললাম। খেয়ে দেখি, আহা কি দারুণ টেস্ট। আজ থেকে নেমে সাবয়ের ভিতর দিয়ে রাস্তা পার করতে হবে, আর সামনের দিকে চোখ রাখলেই দেখতে পাওয়া যাবে আইটিসি রয়্যাল বেঙ্গল। ফ্লাইওভারের নিচে এরকম সাদা হলুদ রঙের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সারাদিন। এখন আমরা রয়েছি সায়েন্স সিটিতে, আর সামনের থেকে দেখতে কিছুটা এরকমের ভিউ দেখতে পাওয়া যায়। তো চলুন প্রথমে ভেতরে গিয়ে এক্সপ্লোর করা যাক। ও মাই গড, জল যে কোথা থেকে আসছে সেটা বোঝাই যাচ্ছে না। আর এদিকে টারবাইনের চাকা ঘুরেই চলেছে অনবরত। এই সমস্ত দৃশ্য দেখে আরও জানতে ইচ্ছে করলো ভেতরে আরও কী সব দেখার জিনিস রয়েছে, এবং সেই সব দেখার জন্য আপনাকে প্রথমে 75 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তার মধ্যে দেখার জিনিস রয়েছে রোপওয়ে, 3D থিয়েটার, টাইম মেশিন, রোড ট্রেন, আরও কত কি। তাই আমরাও টিকিটটা কেটে নিলাম। গেটে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র নির্মিত রয়েছে এক আদব কায়দায়, আদব শিল্পকলায়। কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলাম একটা খাঁচার মধ্যে এক ঝাঁক পাখি খাবার খেতে ব্যস্ত। আচ্ছা, যারা এখানে বেড়াতে আসছেন তাদের জন্য বলে রাখি, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলি সবগুলোই হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল। এখানে চাউমিন, এগরোল থেকে শুরু করে সমস্ত কিছু খাবারই পাওয়া যায়। তাই আমি একটা জলের বোতল কিনে নিলাম এবং খেতে লাগলাম। পার্কের মধ্যে রয়েছে অনেকগুলো দোলনা, তাই দোল খেতে পারেন আপনিও। হ্যান্ডেল ঘোরালেই ঘুরবে এই টিয়া পাখিটিও। মহাকাশ থেকে এই পৃথিবীটাকে দেখতে কেমন লাগবে সেটা দেখার জন্যই আমরা স্পেস থিয়েটারে পৌঁছে গেলাম। এসে দেখতে পেলাম চাঁদের মধ্যে পুকুর কাটার কাজ চলছে। শোনা যাচ্ছে পরের বছর থেকে মাছ চাষের পরিকল্পনা করা হচ্ছে। সামনে দেখতে পেলাম এক বৃহৎ আকারের আয়না লাগিয়ে রেখেছে। তারপরে দেখলাম একটা জায়গায় বুলবুলাইয়া, যেখানে ঢুকলেই তুমি রাস্তা হারিয়ে ফেলবে। চারিদিকে রাস্তা দেখতে পাবে, বাট বেরোতে পারবে না। হে ভগবান, কিছু বোঝা যাচ্ছে না কোন দিকে যাবো। ও মাই গড यार, আমি যাবো কোথায় তো। ও মাই গড, আরে यार, আরে মাথা ঘুরছে, মাথা ঘুরছে, দাঁড়া, আমি কোথায় বেরোবো, কোথায়? তারপর দেখলাম লঙ্কার রাজা রাবণের একটা আয়না কেউ একজন ওখানে রেখে দিয়ে গেছে। যে আয়না দেখে রাবণ তার 10টা মাথার চুলা চড়াতো। তারপরে দেখতে পেলাম এক সাইডে ইট বালি সিমেন্টের অভাবে ভাঙা আয়না দিয়ে দেওয়াল নির্মিত হয়েছে। তারই সঙ্গে দেখতে পেলাম কাচের বাড়ি ঢালাইয়ের মেশিনও, এবং হালকা ঘুরিয়েও দিলাম। মেশিনটির মধ্যে মাথা ঢুকতেই দেখতে পেলাম 7 জনমের 7খানা রূপ একসাথে দেখা যাচ্ছে। সেটা দেখে আমার বন্ধুও দেখতে লাগলো, বাট দুঃখের বিষয় সে অন্ধকার ছাড়া আর কিছু দেখতেই পেল না, কেননা এটাই তার শেষ জীবন ছিল। সায়েন্টিস্টদের অনুমান চায়নার সাথে ইন্ডিয়ার যখন তখন যুদ্ধ হতে পারে, তাই তারা মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যস্ত। দেখতে পেলাম পিকে সিনেমার শ্যুট করা সেই বিখ্যাত ড্যান্সিং কারও এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। যারা টাকা পয়সার অভাবে পিকে সিনেমা দেখতে পারেনি, তারা এই ড্যান্সিং কার দেখে আনন্দ উপভোগ করতে পারে। মূলত তাদের জন্যই এটা সংগ্রহ করে রাখা। ডাইনিরা যাতে খিদের জ্বালায় না মরে, তাদের জন্য মটন বিরিয়ানি রেস্টুরেন্টও রয়েছে। আর ওই রেস্টুরেন্টের ভেতরেই দেখতে পেলাম এক গভীর কুয়ো। এই কুয়ো গিয়ে মিশেছে পাতালে, আর এটাই হলো ডাইনিদের আসা যাওয়ার একমাত্র মাধ্যম। বাঁদিকে তাকাতেই নজরে পড়ল ডাইনিদের আলো প্রিজার্ভ করে রাখা হয়েছে, এবং সেটা অনবরত ঘুরেই চলেছে। সেটা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। দেন তারা বলল, ডোন্ট ওয়ারি। স্টেরিওটের ধাক্কায় সূর্য ভেঙে চুরমার হয়ে গেলে ওই ডাইনি আলো দিয়েই তারা আমাদের এই পৃথিবীকে আলোকিত করে রাখবে। তারপর দেখলাম ডাইনিরাও সাইকেল চালায়, কিন্তু কোনো চাকা নেই সাইকেলে। আর এই চাকাবিহীন সাইকেল নিয়েই তারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়।
আমার কাছে ডাইনিদের দেশের ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য শত চেষ্টা করেও আমি আর তাদের দেশে উঠতে পারলাম না। সেই জন্য আবারও ফিরে আসলাম আমাদের দেশে। তখন সালটা চলছে 2050। এসে দেখি সাইকেলে আইসক্রিম বিক্রেতাও কাচের ঘরে আইসক্রিম বিক্রি করছে। তারপর আমিও একটা আইসক্রিম কিনে নিলাম। যে আইসক্রিম আমি 5 টাকা দিয়ে খেতাম সেটা এখন তার দাম দাঁড়িয়েছে 40 টাকা। রাস্তায় তখন টোটোর পরিবর্তে বাজারে এসছে বন্দে ভারত টোটো, সেটাও আবার এসি লাগানো। প্রত্যেকটা বাড়িতে তখন একটা করে ফাইটার প্লেন রাখা ছিল। ধনী লোকেরা আরও ধনী হতে থাকে। স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করত এই ছোট্ট ফ্লাইং কারে। তারপর আরও দেখতে পেলাম এই মিউজিয়ামের মধ্যেই দেখতে পাওয়া গেল এক বৃহতাকার ডাইনোসর। খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার জন্য সে সারাক্ষণ হাঁ করে বসে থাকে, আর সেই সুযোগে লোকজন তার পেটে গিয়ে যাওয়া আসা করে। তাদেরকে দেখে আমিও ভেতরে গেলাম। গিয়ে দেখে একটা কুকুর ওখানে বসতি গড়ে তুলেছে। ফ্লাইং কারগুলো দেখে আমাদেরও স্বর্গ ভ্রমণ করার ইচ্ছে হলো। তাই আমরাও টিকিট কেটে বসে পড়লাম সেই ফ্লাইং কারের সিটে। মহাকাশ থেকে পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। আহা কি দৃশ্য, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর সেই অভিজ্ঞতা নিয়ে আমার বন্ধু মঙ্গল অভিযানে পাড়ি দিতে চায়। তাই চলছে ট্রেনিং এর প্রস্তুতি। Hey bro, why? হাই ব্রো, লুকিয়েছি, প্রচুর ভয় লাগছে ব্রো, আমাকে বাঁচাও। বেরা 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 বেরা। ভিডিওটি ভালো লাগলে এক টুকরো কমেন্ট দিয়ে যান।